এই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রুমে একা একা বসে আছি। তো আমার বন্ধু গিয়েছে গ্রামে। তো সে এখন আসতেছে, তাকে আমি রিসিভ করার জন্য যাচ্ছি, মানে তাকে নিয়ে আসবো। তো আজকে রুমে কেউ নেই, আমি একা একা আছে, কাজও নেই। তো ভাবলাম একটু ঘোরাঘুরি করি, আপনাদেরকে দেখাই। তো গাইস, আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। আপনারা অনেকে সাবস্ক্রাইব করে রাখছেন কিন্তু ভিডিও দেখেন না, একটু সাপোর্ট করেন ভাই। আমিও, আমার একটা স্বপ্ন আছে যে আমি ইউটিউবার হব। অনেকদিন ধরে ভিডিও করতেছি কিন্তু সাপোর্ট পাইতেছি না। তারপর অনেকগুলো ভিডিও আপলোড করছি, বাট সাবস্ক্রাইব নেই। কিন্তু কি করব, কি চেষ্টা চালিয়ে যাবো, ইনশাল্লাহ একদিন সফলতা হবো। সাপোর্ট করেন আরো জলদি হয়ে যাব। তো দেখেন, এই যে রাস্তা, এখান দিয়ে উঠবো, প্রচুর খাড়া। ওরে, কত খাড়া দেখতে পাচ্ছেন, প্রচুর খাড়া। এখান দিয়ে উঠতে হচ্ছে। আজকে এখানে আরো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আপনাদের ওখানে বৃষ্টি হয় কিনা একটু জানাবেন কমেন্ট করে। ঠিক আছে। তো উপরে উঠি, আরে আল্লাহ, পরে গেছি। আল্লাহ, আল্লাহ বাঁচাইছে আমারে। পরে গিয়েছিল ভাই। এইখানে তো ওরা প্রচুর কষ্ট। তো আপনাদেরকে আমি রোডে উঠে দেখাই। এই যে দেখেন, ফাইনালি রোড পেয়ে গেলাম। এই যে রোড। এখন রোড থেকে নিচের ভিউটা দেখাই। দেখতে পাচ্ছেন? তো আমাদের রুম একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন, এটা আমাদের রুম। এখান থেকে আমি হেঁটে হেঁটে আসলাম এখানে। আর এখান দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি আসে যাওয়া করতেছে। আমি এখন ভাবতেছি গাড়িতে যাবো নাকি হেঁটে হেঁটে যাবো। না, মানে গাড়ি পাওয়া যায় না, সে main সমস্যা এটাই। তো দেখি কি করা যায়। এখন আমি রোডটা ক্রস করতেছি, গিয়ে দেখি একটা গাড়ি পাই কিনা। ঠিক আছে, যদি একটা গাড়ি পাই তাহলে ভালো হবে। কোথায় গাড়ি? নাই, না না, সামনে তো গাড়ি তো দেখতে পাচ্ছি না। না, আসতেছে আসতেছে আসতেছে। ও, এখানে ভিউটা দেখেন, অসাধারণ। তো গাইস, এই রোড হচ্ছে নগাঁও থেকে তেজপুর যাওয়ার জন্য। ঠিক আছে, আপনারা যদি তেজপুর যদি চান, এখান দিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। গাড়ি টাড়ি পাইতাছি না তো, হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি যদি একটা গাড়ি পাওয়া যায় কিনা। পিছনে একটা লোক দেখেন, মনে হয় এরা ট্যুর করতেছে, বাইক নিয়ে আসছে, মানে সেরকমই লাগলো আমার। যাই হোক, দেখি কি করি। তো গাইস, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো পিছনে দেখেন ইন্ডিয়া কে নেওয়া, মানে একটা গাড়ি নিয়ে তারা ভিডিও করতেছে। তারা মনে হয় ব্লগিং করে। লজ্জা পাইছে, আমাকে দেখে ভিডিও করা বন্ধ করে দিয়েছে। তো আমার দেখে খুশি খুশি লাগলো যে অনেক মানুষ এখন ভিডিও বানায়। এখন যে ভিডিও বানানোটা অনেক ভালোই আমি বলতে চাই। কারণ সবার হাতে হাতে ফোন আছে, যদি ভিডিও বানান সফলতা হতে পারেন। তা নিজের জন্য ভালো, সবকিছুর জন্য ভালো। তো গাইস, হাঁটতে হাঁটতে সামনে একটা মন্দির পাইলাম। দেখেন মন্দিরটা, এই যে। ঠিক আছে, এখানে মানে আমি যে গ্রামে থাকি, এখানে প্রচুর পরিমাণে হিন্দু লোক আছে, বুঝতে পারছেন? তো এখানে মন্দির থাকাটা স্বাভাবিক। তো এই যে দেখেন মন্দির, সামনে আরো কি কি বানায় রাখছে। এই যে এখানে তারা পূজা করে, এসে মনে হয় জানে এত কিছু। তো আমি তো মুসলিম মানুষ, তো তাদের বিষয়ে আমার তো ধারণা নাই। ভালোই লাগলো দেখে। প্রায় আধা ঘন্টা প্রায় আধা ঘন্টার মতন হাঁটাহাঁটি করার পর এখনো ফাইনাল জায়গা পাইনি। জানি না কখন পাবো। দেখেন সামনে একটা বিল্ডিং, বিল্ডিং এর কাজ দেখি। সামনে গিয়ে তো গাড়ি পাইতেছি না যে হেল্প হেল্প নেবো, আমাকে সামনে ড্রপ করে দিবে। আমারও মেন কথা, আমার লজ্জায় আমি কোনো গাড়িকে সিঙ্গেলি দিই না, তাহলে হেল্প পাবো কিভাবে। তো গাইস, অপেক্ষা করতে করতে মানুষটার পাই গেছি। তো এই দেখতে পাচ্ছেন, বাড়ির থেকে সফর করে আইছে, মানে অনেক কষ্ট করে আইছে। ঠিক আছে, আর ঠোঙ্গাত করে জানি কি লয়ে আইছে জানতাছি না। তার ইফতার, ইফতারি লয়ে আইছে। রোজা তো রাখছি না, ইফতারি লয়ে আইছে। আল্লাহরে, পড়ে গেলে ফেস লাগবে। দেখ ধরে নাম তার ভাই। তো দেখতে পাচ্ছেন, ভিডিওর মধ্যে হয়তো বেশি স্লো লাগতেছে না, কিন্তু এটা অনেক স্লো। ঠিক আছে, তো এখানে পরে ক্যামেরা ধরলে তো দেখতে পাচ্ছেন অনেক অনেক উঁচু জায়গা। ঠিক আছে, ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে যত বেশি লাগতেছে না, না যতটা উঁচা। তো গাইস, ভিডিওটা শেষ করে দেয়, অনেক ভিডিও করছি। ঠিক আছে, বাই।